ক্ষমতাই হচ্ছে মূল বিষয়, এখানে আদর্শ কোনো বিষয়ই নয়। আপনি দেখুন এনসিপির প্রতি আমাদের যে প্রত্যাশা, এনসিপি আমাদের নয়া বন্দোবস্তের কথা শোনালো, আমাদেরকে নতুন রাজনীতির কথা শোনালো, বলল যে ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির কাছে আমরা যাব না। তারা হঠাৎ কী করলো? 30টি আসনের বিনিময়ে তারা জামাতে ইসলামীর সঙ্গে চলে গেল। এবং এই 30টি আসনে কি করবে তারা? এই জামাতে ইসলামী সহ দক্ষিণপন্থীরা কিন্তু এই 30টি আসনে এনসিপির জন্য কাজ করবে। আর এনসিপি কি করবে? 270টা আসনে জামাতে ইসলামীর জন্য কাজ করবে। তাহলে পুরো গণ অভ্যুত্থানের যেই নেতৃত্ব এবং গণ অভ্যুত্থানের যে একটা স্পিরিট, সেটা তো জামাত নিজেদের পকেটে নিয়ে গেল। অর্থাৎ গণ অভ্যুত্থানটার মাধ্যমে যে জাতির একটি স্বপ্ন আকাঙ্ক্ষা গড়ে উঠেছিল, আওয়ামী লীগ এবং বিএনপি জামাতের বিপরীতে একটা তারুণ্য নির্ভর আগামী দিনের একটা রাজনীতি আসবে, পুরোটাই জলাঞ্জলি দিয়ে দিল এনসিপি। কাজেই এই যে আপনি একটা সমঝোতায় টানাপোড়েনের কথা বলছেন, এখানে তো আসলে আদর্শহীনতার একটা উজ্জ্বল প্রতীক আমরা দেখতে পাচ্ছি এই জোটকে।